বাংলাদেশের ফুটবলে বহু সাফল্য এবং ব্যর্থতার সাক্ষী নেপালের মাঠ দশরথ স্টেডিয়াম বা হলচক স্টেডিয়াম। এই নেপালের মাঠেই এই দশরথ স্টেডিয়ামে 1999 সালে সাফ গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো স্বর্ণ জয় করে, তা নেপালকে 1-0 হারিয়ে। আবার এই নেপালের মাঠেই 1984 সালে প্রথম যে সাফ গেমস হয়েছিল, সেই সাফ গেমস ফুটবলের প্রথম স্বর্ণটি বাংলাদেশ জিততে পারেনি, তাই এই নেপালের কাছে 4-2 গোলে হারে। ফাইনালে তারা 4-2 গোলে হেরেছিল, অথচ গ্রুপ ম্যাচে বাংলাদেশ নেপালকে 5-0 উড়িয়ে দিয়েছিল। এই নেপালের মাঠে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুবার 2022 এবং 2024 সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর এই নেপালের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব 20 পুরুষ ফুটবল দল সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল নেপালের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ এই নেপাল জাতীয় দলের বিপক্ষে নেপালের মাঠে সর্বশেষ 4 ম্যাচের একটি তো জিততে পারেনি বাংলাদেশ। সেই নেপালের সাথেই আজ সন্ধ্যায় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ফিফা প্রীতি ম্যাচে। 2 ম্যাচের এই সিরিজ, একটি আজ, অপরটি 9 সেপ্টেম্বর। অক্টোবরে হংকংয়ের সাথে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের যে 2টি ম্যাচ আছে হোম অ্যান্ড অ্যাওয়েতে, এর প্রস্তুতি হিসেবেই এই 2টি ম্যাচ খেলছে বাংলাদেশ। এতে বাংলাদেশ দলে খেলার কথা ছিল হামজা চৌধুরীর, কিন্তু তিনি ক্লাব থেকে ছাড়পত্র পাননি, লেস্টার সিটি তাকে ছাড়পত্র দেয়নি, যে কারণে বাংলাদেশ দল পূর্ণ শক্তি নিয়ে এখানে যেতে পারেনি। কানাডা থেকে শামিদ সুমো আসছেন না। আবার জাতীয় দলের আরও 10 জন খেলোয়াড় যারা বিভিন্ন সময় জাতীয় দলে ছিলেন এবং সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলা শেখ মুরসালিন, আলামিন, ফাহমিদুল ইসলাম, শাকিল হাত তুপুরও কিন্তু এবার বাংলাদেশ সিনিয়র দলে নেই। তারা অনূর্ধ্ব 23 দলের সাথে খেলার জন্য অবস্থান করছেন ভিয়েতনামে। ফলে এবারে যে বাংলাদেশ দলটি নেপাল গেছে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে, তা আসলে মূল শক্তির দল নয়। বেশ কয়েকজন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন, কিছু আছেন যারা রিজার্ভ বেঞ্চে খেলোয়াড় ছিলেন। এদের নিয়ে বাংলাদেশ 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গেছে নেপালের সাথে। 176 র্যাঙ্কিংয়ে থাকা নেপালের বিপক্ষে খেলবে 184-তে থাকা বাংলাদেশ দল। এই নেপালের কাছে বাংলাদেশ 2013 সালে সাফ ফুটবলে কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে 0-2 গোলে হেরে স্বপ্নভঙ্গের যাত্রা শুরু করেছিল। এই নেপালের কাছে 2018 সালে বাংলাদেশ ঢাকায় অনুষ্ঠিত সাফে 0-2 গোলে হেরে সেমিফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়েছিল। নেপালের সাথেই 2021 সালে মালে সাফে বাংলাদেশ ড্র করেছিল 1-1 গোলে। ফাইনালে যাওয়ার জন্য যে ম্যাচে বাংলাদেশ জয়ের বাধ্যবাধকতা ছিল, বাংলাদেশ 1-0 লিড নিয়ে পরবর্তীতে তা 1-1 গোল ড্র করতে বাধ্য হয়। 2021 সালে সাফের আগে বাংলাদেশ নেপালে 3 জাতীয় ফুটবল খেলতে গিয়েছিল। সেখানে বাংলাদেশ লিগ পর্বের ম্যাচে নেপালের সাথে গোলশূন্য ড্র করলেও ফাইনালে তাদের কাছে 1-2 গোলে হেরে যায়। 2022 সালে নেপালের মাঠে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ শিরোপা জয়ের পরপরই সিনিয়র পুরুষ ফুটবল দল নেপালে গিয়েছিল ফিফা প্রীতি ম্যাচ খেলতে। সেখানে বাংলাদেশ দল নেপালিদের কাছে 1-3 গোলে হেরে আসে। সেই দলের কোচ ছিলেন আজকের এই হাবিয়ার কাবরেরা। সুতরাং এবার বাংলাদেশ দল যে শক্তি নিয়ে নেপাল গেছে, সেখানে এটি যেমন জামাল ভুঁইয়া রাকিবের জন্য চ্যালেঞ্জ, তেমনি কোচ কাবরেরার জন্য চ্যালেঞ্জ। ভিন্ন একটি দল নিয়ে তিনি নেপালের মুখোমুখি হতে যাচ্ছেন। বাংলাদেশের ফুটবলে এখন যে জাগরণ চলছে, নারী ফুটবলে ক্রমাগত সাফল্য, পুরুষ ফুটবলে হামজা চৌধুরী আসার পর যে উন্মাদনা শুরু হয়েছে, এটি ধরে রাখার জন্য নেপালের সাথে এই 2 ম্যাচে জিতা অতি জরুরি বাংলাদেশ দলের জন্য। কিন্তু কোচ কাবরেরা কি পারবেন এই খর্বশক্তির দল নিয়ে নেপালকে হারাতে, যেখানে নেপালের মাঠে নেপালের উগ্র সমর্থকদের সমর্থন নিয়ে নেপাল সবসময় দুর্দান্ত ম্যাচ খেলে? এটি একটি ভয়ের কারণ বলে আগেই জানিয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তুপু, জামাল, কাবরেরা সবাই কথা বলে গেছেন। সেই সাথে আছে বৃষ্টির সংখ্যা। তাই প্রশ্ন, বাংলাদেশ কি পারবে এই সেকেন্ড জাতীয় দল নিয়ে নেপালকে হারাতে, যেখানে আগে পূর্ণ শক্তি নিয়েই জেতা সম্ভব হয়নি? এরপরও ফুটবলাররা আশাবাদী, জামাল ভুঁইয়া জানিয়েছেন, কাবরেরাও জানিয়েছেন, সবাই জানিয়েছেন তারা 2টি ম্যাচে জিততে চান। এখন আমরা অপেক্ষায় বাংলাদেশ দল হামজা সমিতদের অনুপস্থিতিতে শেখ মুরসালিন, আলামিন, শাকিলা তপুদের ছাড়া 2টি ম্যাচ জিততে পারেন কিনা। 2 ম্যাচের জয় বাংলাদেশের র্যাঙ্কিং যেমন বাড়াবে, তেমনি লাল সবুজরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ঢাকা এবং হংকংয়ের মাঠে হংকংয়ের সাথে এশিয়ান কাপের পরের 2 ম্যাচে মুখোমুখি হতে পারবেন। হামজা, সমিত, ফাহমিদুল, আলামিন, শেখ মুরসালিন, শাকিল হাত তুপুরা না থাকায় এবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইব্রাহিম, ইসা ফয়সাল, পাপন সিং, মেহেদী হাসান মিঠু, পাপ্পু হোসেন ও আরিফরা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওমর আবদুল্লাহ। ফিরে এসেছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। সেই সাথে এবার হয়তো নেতৃত্ব নিয়েই প্রথম একাদশে
থাকবেন, মাঠে নামবেন ডেনমার্ক প্রবাসী অধিনায়ক জামাল ভুঁইয়া। আরেকটি তথ্য, বাংলাদেশ সর্বশেষ নেপালের মাঠে জিতেছিল 2013 সালে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে। তখন শাখাওয়াত হোসেন রনির জোড়া গোলে বাংলাদেশ নেপালকে 2-0 হারিয়েছিল। আর ঢাকার মাঠে বাংলাদেশ সর্বশেষ নেপালের বিপক্ষে জিতেছিল 2020 সালে করোনার সময় 2 ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে 2-0 জিতেছিল সেই ম্যাচ। পরের ম্যাচ অবশ্য গোল শূন্যতে ড্র হয়েছিল।